الرحمن الرحيم. باب الاعتكاف. الفصل الأول. عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعد متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিতাব উসমের সর্বশেষ অধ্যায় এতেকাফ অধ্যায় হাদিসগুলো পড়ব। এখানে 12টা হাদিস সংকলিত হয়েছে। এতেকাফ সম্পর্কে আমরা যেটা জানি, এতেকাফ শব্দ মানে এটা মানে আমরা বুঝি যে মসজিদে অবস্থান করা, আল্লাহর ওয়াস্তে সব নিয়েতে। আটফুন শব্দ থেকে আসছে। আটফুন মানে হলো আল হাবসু ওয়াল মাকসু ওয়াল লুবসু ওয়াল লুজুম, অর্থাৎ ওয়াল ইস্তিকরার ফিল মসজিদ, কোনো জায়গায় অবস্থান করে নেওয়াকে এতেকাফ বলে। তোমার কিবুনা ফিল মাসাজিদ, কোরআনের মধ্যে দুই জায়গার মধ্যে মানে এতেকাফের কথা আসছে। এতেকাফ করা, তো এতেকাফ পরিবেশের মধ্যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে অবস্থান নেওয়া, অবস্থানকে নিশ্চিত করা। হ্যাঁ, এটা একটা বিশেষ পদ্ধতিতে সেটাকে এতেকাফ বলে। তো এতেকাফ এটা সওয়াবের কাজ। এতেকাফ মসজিদ বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে এতেকাফ করা। মসজিদে নামাজ যেমন পড়বে, এতেকাফও করবে। তো এখন এতেকাফ 3 প্রকার। একটা এতেকাফ হলো ওয়াজিব বা ফরজ এতেকাফ, একটা হলো সুন্নাত মুআক্কাদা ওয়াল কিফায়া, একটা হলো মুস্তাহাব। কেউ যদি এতেকাফের মান্নত করে সেটা আদায় করা ওয়াজিব। নজরে এতেকাফের নজর, এটা পালন করা ওয়াজিব। এখন একটা হচ্ছে রমজানের শেষ 2 দিন মসজিদে এতেকাফ করা, ওটা হলো সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লার পক্ষ থেকে একজন হলেও এতেকাফ করতে হবে, সবার পক্ষ থেকে আদায় হবে। আর কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। তো যেহেতু রাসূল এতেকাফ রমজান আসার পর থেকে প্রতি বছরই এতেকাফ করেছেন, মুওয়াজাবাত পাওয়া গেছে। মুওয়াজাবাত পাওয়া গেলে মানে রেগুলারিটি পাওয়া গেলে কোন একটা আমলের মধ্যে, যেটা কোরআন শরীফের আয়াত দ্বারা আমল দ্বারা প্রমাণিত নয়, আমার আমল, এটা যদি মুওয়াজাবাত এইগুলো উনি করে থাকেন, এটা অনেক সময় ওয়াজিব হয়ে যায়, সুন্নাত মুআক্কাদা হয়। এটা সুন্নাত মুআক্কাদা কিফায়া। আরেকটা হচ্ছে মুস্তাহাব। এমনি কেউ যদি মনে করে যে আমি এতেকাফ করবো মসজিদে, তাহলে এখন ওয়াজিব এতেকাফ নজরের সাথে রোজা শর্ত। নজরের সাথে রোজা শর্ত। আর রমজানের মধ্যে 10 দিন, ওই দিন তো রোজা অবশ্যই আছে। আর মুস্তাহাব এতেকাফের জন্য রোজা শর্ত নয়, 1 ঘন্টা 2 ঘন্টা একদিন এতেকাফ করতে পারবে। তো তাহলে এই 3 প্রকারের এতেকাফ ফজিলত এখানে অন্তর্ভুক্ত আছে। আমরা এতেকাফ এর গুরুত্ব এখানে বর্ণিত হয়েছে। প্রথম হাদিসে বলা হচ্ছে, মায়ের শেষ দিকে থেকে বর্ণিত হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। উনি বলছেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূল ইসলাম রমজানের শেষ 10 দিন
এতেকাফ করতেন, মানে মাঝে ইস্তেমরারি, হাত্তা তাওয়াফাহুল্লাহ, ইন্তেকাল পর্যন্ত, আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়া পর্যন্ত তিনি এতেকাফ করেছেন। সুম্মা এতেকাফ আজওয়াজু মিন বাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওনার স্ত্রীগণ এতেকাফ করেছেন। তাইলে এতেকাফ সুন্নতে মুআক্কাদা। আসলে আওয়াখির মানে এটা রমজানে এতেকাফের কথা বলা হয়েছে। রাসূল ইসলাম এতেকাফ করতেন মসজিদে, আর ওনার ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনিনগণ এতেকাফ করেছেন। উম্মাহাতুল মুমিনিনগণ মসজিদে এতেকাফ করতেন নাকি ঘরে করতেন? ওনারা ঘরে করতেন, তবে 1 বছর মসজিদে করেছেন, সেটা সাহাবাত আছে। তো মহিলারাও মসজিদে এতেকাফ করতে পারবে, এবং সেক্ষেত্রে পর্দা করতে হবে, রেস্ট্রিকশন থাকতে হবে তাদের জন্য, খিমা করতে হবে, সেরকম করে এতেকাফ। যেমন হারামাইন শরীফের মধ্যে এখনো মহিলারা এতেকাফ করতেছে না, মহিলাদের জায়গায় মহিলারা গিয়ে ওরা যেদিকে নামাজ পড়ে সেখানে ওরা এতেকাফ করে। আর এখন রমজানে রমজানে তো রমজান, এটা তো রোজা ছাড়া কি এতেকাফ করলে হবে নাকি? রোজা ছেড়ে দিলে এতেকাফ ভেঙে যাবে। আর এমনি মান্নাতের রোজা হলে সেটাও রোজা রেখে এতেকাফ করতে হবে, রোজা রাখতে হবে। আচ্ছা, তো মসজিদুল বাইত, এখন মহিলারা হারামাইন শরীফের বাইরে যারা এতেকাফ করবেন তারা মসজিদুল বাইতে এতেকাফ করবে, অর্থাৎ নিজের ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গাকে এখানে নামাজ পড়বে, ওই জায়গাটাকে এতেকাফের জন্য নির্দিষ্ট করবে, এটা মসজিদুল বাইত। ওখান থেকে ওনারা সরবেন না, খাওয়া দাওয়া সব ওখানে করবেন, হাজার ছাড়া, মানে প্রাকৃতিক ডাক ছাড়া বের হবেন না। এটা মসজিদুল বাইত এতেকাফ করা মহিলাদের জন্য এখন সুন্নত জারি আছে, যদি বা এখন এরকম মহিলা কমে গেছে। وعن ابن عباس رضي الله عنه قال كان رسول الله أجود الناس بالخير। রসুল ইসলাম কল্যাণ, মানুষের কল্যাণে খুব বেশি দানশীল ছিলেন, উদার ছিলেন, উদার, মানুষের কল্যাণে উদার ছিলেন, বেশি দান করতেন। মাকানা জোয়াদামা এখন ফি রমাদান, রমজান আসলে আরো বেশি দানশীল হয়ে যেতেন, দান করতেন। কখন? কানা জিবরাইলু ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, যে জিবরাইল আমিন প্রত্যেক রমজানে রাত্রে তার সাথে দেখা করতেন। ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কোরআন শরীফ পেশ করতেন, মানে তাকে শোনাতেন। ফাইদা লাকিয়াহু জিবরাইল কানা আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা, তো যখন জিবরাইলের সাথে দেখা হতো, কোরআন শরীফের দর চলতো, তখন উনি দান করতেন, যে সেটা দানের ইয়া হচ্ছে আর রিহিল মুরসালা, রিহিল মুরসালার মতো উনি দান করতেন, অকাতরে দান করা। এখন মানে বাসাত মুরসালা মানে প্রেরিত, অর্থাৎ যে বাতাসের কারণে, গতির কারণে বৃষ্টি নামে, যে বাতাসের গতির কারণে বৃষ্টি নামে সেটা হলো আর-রিহুল মুরসালা। আর যে বাতাস সীমাবদ্ধ নয়, রিহুল মুরসালা মানে উন্মুক্ত, উন্মুক্ত। মুরসালার এক অর্থ হচ্ছে প্রেরিত, একটা হচ্ছে উন্মুক্ত। যেমন তোমরা আশিয়ারুল মুরসাল, মানে মুক্ত কবিতার আরবি, মুক্ত কবিতার আরবি আলমায় আশিয়ারুল মুরসাল, মুক্ত কবিতা, ধরা বাঁধা নাই, ধরা বাঁধা নাই। এটার সাথে মিল কি? বাতাস, যে অক্সিজেন আমরা পাচ্ছি, এটা রাত দিন ভাগ নাই। মানুষ, পশু পাখি ভাগ নাই, আস্তিক নাস্তিক, হিন্দু মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম ভাগ নাই, ধনী গরিব, ছোট বড়, আমির ফকির ভাগ নাই। মানে অর্থাৎ বাতাসটা আল্লাহ তাআলা যে অক্সিজেন দিচ্ছেন,
অক্সিজেন কি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য দেন নাকি সবার জন্য? সবার জন্য উন্মুক্ত। সেরকম রাসূল ইসলাম যখন রমজান, এমনি তো সবচেয়ে দানশীল ছিলেন, রমজান আসলে উনি উন্মুক্ত দান করতেন। তার মানে কারোর জন্য বাদ বিচার বা এরকম হিসাব নিকাশ নাই, শুধু দান 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 সবাইকে। হ্যাঁ, অকাতরে দান করতেন, অকাতরে দান করতেন, যাকে পাইতেন যিনি চাইতেন যা সবাইকে দান করতেন রমজান আসলে। কেন? এটা হলো কোরআনের ভয়েস। এটা জিবরিল আমিন তার সাথে দেখা করতেন, তিনি তখন কোরআন শরীফ দাওয়াত করতেন, প্রতি রাত্রিতে কোরআন শরীফ শোনাতেন। সে তখন ওই তার ফয়েজ দানের এটা সিফত, এটা মিলে যেত। এটা রাসূল ইসলামের সিফত, কোরআন শরীফেরও মুজিজা, ওহীর মুজিজা। তিনি মুরসালা মানে বুঝতে পেরেছেন না? যেই বৃষ্টি, যে বাতাস পানি নামায়, যেই বাতাস, যেই বায়ু মেঘ আনে বৃষ্টি নামায়, সেটা হলো রিহান মুরসালা। অথবা রিহান মুরসালা মানে মুক্ত বাতাস। মুক্ত বাতাস সবার জন্য উন্মুক্ত বাতাস, সবার জন্য সমান যে বাতাস উদার, সেরকম ওই উত্তরাকালী। ونبي هريرة رضي الله عنه قال كان يعرض على النبي صلى الله عليه وسلم القرآن، يعرض على النبي صلى الله عليه وسلم القرآن كل عام مرة। প্রতি বছর কোরআন শরীফ পুরাটা রাসূলের সামনে পুরা কোরআন শরীফ প্রতি বছর পেশ করা হতো। ويعرض عليه مرتين في العام الذي قبض، যে বছর উনি ইন্তেকাল করেছেন সে বছর দুইবার পেশ করা হয়েছে। কানা ইয়াতাকিফু কুল্লা আমিন 10। আবার প্রত্যেক বছর উনি কি করতেন? 10 দিনে ইতিকাফ করতেন। ইতিকাফা 20 ফিল আমিল লাযী কুবিজা, যে বছর ইন্তেকাল করেছেন সে বছর 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন করেছেন? 20 দিন ইতিকাফ। তবে 20 দিন ইতিকাফ মানে 10 দিনে এক খতম, 10 দিনে এক খতম। দুইবার জিবরিল আমিন ওনাকে দুইবার শুনেছে। তাইলে হাদিস তো সহিহ, অর্থ তো মিলে না। অর্থ মিলে না মানে কেমনে মিলে না? প্রতি বছর কোরআন শরীফ জিবরিল আমিনকে রাসূল ইসলাম শোনাতেন, আবার জিবরিল আমিন রাসূল ইসলামকে শোনাইতেন। যে বছর ইন্তেকাল করবেন সে বছর দুইবার শুনেছেন। ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসে, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। হ্যাঁ, খুব অনেক পরে না? তাহলে তার অর্থ হচ্ছে এর পরেও রমজানের পরে কোরবান আসছে। আচ্ছা, 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু হজ করেছেন, হজের 40 দিন পরে ইন্তেকাল করেছেন বা আরো বেশি। এখন তাহলে তো সেরকম যদি হয়, তাহলে এর মধ্যে তো কোরআন শরীফ আরো নাযিল হয়েছে না? রমজানে পুরোটা শুনেছেন। আচ্ছা, প্রতি রমজানে যদি হয়, তাহলে দ্বিতীয় হিজরিতে যদি মুজাফর হয়, সেই বছরও রাসূল ইসলাম জিবরিল আমিনকে কোরআন শরীফ শুনেছেন, জিবরিল আমিন রাসূলকে কোরআন শরীফ শুনেছেন। এখন তাহলে প্রশ্ন আসছে, কোরআন শরীফ তখন পুরোপুরি নাযিল হয়নি। হ্যাঁ, কোরআন শরীফ কেমনে শুনেনি? পুরোপুরি তো কোরআন শরীফ দ্বিতীয় হিজরিতে কোরআন শরীফ পুরোপুরি নাযিল হয়েছে। তৃতীয় হিজরি, চতুর্থ হিজরি, পঞ্চম হিজরি, ষষ্ঠ হিজরি, সপ্তম হিজরি, অষ্টম হিজরি, নবম হিজরি, 10ম হিজরি তো পুরোপুরি নাযিল হয়নি, মানে রমজানে। 10ম হিজরি রমজানও পুরোপুরি নাযিল, কিন্তু রমজানে তো কোরআন শরীফ পুরো রাসূল ইসলামও শুনেছেন, রাসূল ইসলামকেও শুনেছেন। এরপরে সূরা নাসর নাযিল হয়েছে। হ্যাঁ, তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন, এই আয়াতগুলো আসছে, সর্বশেষ আয়াত যেগুলো সূরাগুলো আসছে। তাহলে এটা তো অর্থের দিক থেকে মিলে না। হাদিস তো সহিহ। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কোরআন শরীফ রাসূল ইসলামকে আল্লাহ তাআলা আগে শিখেছেন। রাসূল ইসলামের কাছে কোরআন শরীফ মুখস্থ ছিল, তো জিবরিল আমিন মাঝে মধ্যে নিয়ে আসছেন। এটা কেন?
এটা আহকামের সাথে, উম্মতের সাথে জড়িত। এখন যখন যেটা প্রয়োজন হয়েছে সেই হিসেবে নাযিল করেছেন জিবরিল আমিন আহকামের জন্যই, যখন যেটা প্রয়োজন সেই হিসেবে নাযিল করে করে সর্বশেষ পর্যন্ত নাযিল করেছেন। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফ আগে শিখিয়ে দিয়েছেন। এটা একটা। একটা হতে পারে যে এটা আমি পাই নাই এমনি, এটা অর্থাৎ অর্থাৎ হাদিসে এরকমই বোঝাচ্ছে, কারো পক্ষ থেকে নকল করতেছি না। যতটুকুন কোরআন শরীফ নাযিল হয়েছিল ইতিপূর্বে ততটুকুন শুনাইতেন, কিন্তু সব দিগত সেটা আল কোরআন বা আজব কোরআন আসেনি। হাদিসের ব্যাপার তো হচ্ছে আল কোরআন, ইউরাদু আলাইহিল কোরআন কুল্লু আমিন, তো ওয়ায়ারিদু কোরআন আলাইহি, তাহলে উনিও শোনাইতেন না কেউ শোনাইতেন। তো তাহলে এটা কোরআন শরীফ মানে তো কোরআন কাকে বলে? আর মুনাজ্জালু আলা রাসূলি আল মাকতুবিল মাসহাব নাকলা মুদান, মানে এখানে বেদায়া নেহায়া পুরোটা বোঝায় কোরআন বলতে। মানে বাজু কোরআন বাজু সূরাতুন, সেই হিসেবে এটা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কোরআন শরীফ পুরোটা শিখিয়ে দিয়েছেন। আবার জিবরিল আমিন যখন আনতে আসতেন তখন উনি আল্লাহু আলাম। এগুলোর উপর আরো প্রশ্ন আসবে, তাহলে উনি আবার টুক নাড়তেন কেন, সাহাবায়ে মুখস্থ করতে বলতেন কেন, এগুলো প্রশ্ন আসবে। মূল কথা হচ্ছে একটা হচ্ছে জাহের, একটা বাতিন। রাসূল ইসলামের অনেক কিছু জানা ছিল, উনি কিন্তু সবগুলো জানা থাকলেও সবকিছু বলতেন না। কারণ উনি উনি অনেক কিছু পারতেন, সব করতেন না। সেগুলোতে এত যুদ্ধ বিগ্রহ করা দরকার ছিল না। মাঝে মধ্যে দেখেছে, মাঝে মধ্যে দেখেন মুআজিজা, মানে কাফেরদের এদিকে একটু বাড়ি মারছেন, অন্ধ হয়ে গেছে, দেখতেছে না। তো এটা যুদ্ধ না করে বদর যুদ্ধে 14 জন, উহুদের যুদ্ধে 70 জন, এরকম এক এক যুদ্ধে মারা গেছে। এগুলো না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফুক দিয়ে জয় করে ফেলতেন না, সেটা শরীয়ত না। কারণ শরীয়ত আসছে আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম করতেন, আমরা শরীয়তটা পরিপূর্ণভাবে পেতাম না। ওয়াল ফাতওয়া আলা যায়ের, মানে মুজিজাটা প্রকাশ ইচ্ছাকৃত করেন নাই। কখনো কখনো প্রকাশ হয়েছে, করেছেন, নবীর জন্য লাজেম, ওলিদের জন্য লাজেম না, কারামত দেখানো। কিন্তু মুজিজা নির্ভর সম্পূর্ণ শরীয়ত মুজিজা নির্ভর না। কারণ আমরা তো মুজিজার মালিক না। কারণ রাসূল ইসলাম যদি শুধু মুজিজা দিয়ে চলেন, উনি যদি বলেন আমি আর নাম ওখানে নামাজ পড়বো, এখানে পড়বো না, তাহলে উম্মতও বলবে যে এখন যারা এটা না বলার পরও এখন উম্মত যেখানে তৈরি হয়ে গেছে। যদি রাসূল ইসলাম যদি কিছু নামাজ, কয়েক ওয়াক্ত নামাজ যদি নাম ওখানে পড়তেন, আমি এখানে পড়বো না, নাম ওখানে পড়বো, তখন তো মানে বর্তমান বন্ড অলি যারা নামাজ ছাড়া অলি, এগুলো তো তখন বলতেছে এটা তো সুন্নত, কিছু নামাজ উপরে পড়া। এখন মক্কা শরীফ পড়তেছে, আপনার ভাত কোথায় খায়, ভাত খাওয়ার এখানে খাইছে, হ্যাঁ, ঘুম কোথায় যায়, ঘুম ঘরে যায় বিছানায় কাটে। তো নামাজটা শুধু কোথায় পড়ে, মক্কায় পড়ে, অথবা এরকমও অনেক বুজুর্গ আছে, বেজির্গুর কারণে আসল বুজুর্গুর বন্ধানি হচ্ছে বড় সমস্যা। তাহলে শরীয়ত যাহার রাসূল ইসলাম নিজের বাহ্যিক ক্ষমতা যেটা ছিল, মানবীয় চরিত্র নিয়ে উনি যে মানুষের কাছে আসছেন দিন শিখাবার জন্য, সেটাকে উনি প্রাধান্য দিতেন। মুজিজা প্রকাশ করতেন কম, মুজিজা নির্ভর ছিলেন না। এই জন্য মানে অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ ছিল, এটা উনি দেখান। তো রমজানে জিবরিল আমিন যেহেতু শরীয়তের সাথে সম্পৃক্ত না, অন্য কোনো সাহাবীর সাথে তো উনি কোরআন শরীফ দর করে নেই, দর করেছেন কার সাথে? জিবরিল আমিন। উনিও শরীয়তের পাবন্দ না, করলে আর কারোর সাথে করলে তখন একটা কষ্ট ছিল। এখন তার মানে হচ্ছে আমাদের জন্য বিধান হচ্ছে ততটুকুন যতটুকুন আমরা পেয়েছি। ওনার সাথে জিবরিল আমিনের সাথে কি কথা হয়েছে, এগুলো বিষয়গুলো আমাদের না। আর উনি মেরাজের রাত্রে আল্লাহর সাথে কি কথা হয়েছে, যেগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন, সেগুলো আমাদের সাথে সম্পৃক্ত। অনেকগুলো প্রকাশ করেন না, সেগুলো আমরা এগুলো নিয়ে চিন্তা করে
আপনি এগুলো আমার সাথে সম্পৃক্ত না। সেই কারণে ওনার মুখস্থ ছিল ঠিক, কিন্তু সেটা উনি প্রকাশ করেননি। খালাস। وعن عائشة رضي الله تعالى عنها قال كان الرسول صلى الله عليه وسلم إذا اعتكف أعطنا إلي رأسه وهو في المسجد أو رجله وأنا كان لا يدخل البيت إلا لحاجة إنسان متفق عليه. মাইশাস দিকে বলছেন রাসূল ইসলাম যখন এতেকাফ করতেন মাথাটা আমার দিকে এদিকে ঝুঁকাই দিতেন। মানে মসজিদে নববী মাইশাস দিকের হুজরা শরীফ, এটা হচ্ছে লাগোয়া, শুধুমাত্র খেজুর পাতার দেওয়াল। এখন সেখানে তো খেজুর পাতাগুলো সরিয়ে মাথা এভাবে দেওয়া সম্ভব। উনি মাথাটা এভাবে মসজিদে অবস্থান মসজিদে মাথাটা এরকম ঝুঁকাই দিতেন হুজরার দিকে। তো উনি মাথা আশ্রয় দিতেন, তার জিনমানি মাথা আশ্রয়। হ্যাঁ, মির্জাল মানে চিরুনি, তাহলে কিন্তু উনি ঘরে প্রবেশ করতেন না। কখন প্রবেশ করতেন? লিহাজাতিন ইনসান, মানবীয় প্রয়োজনে, অর্থাৎ প্রাকৃতিক ডাকে সারা যেন পায়খানা প্রস্রাব এগুলো কারণ ছাড়া ঘরে প্রবেশ। তাহলে বোঝা যাচ্ছে রাসূল ইসলামের হুজরা শরীফেও তখনও বাথরুম ছিল, উন্নত ব্যবস্থাপনা। আমরা তো মনে করতেছি এখন এখন মানুষ অনেক দূরে, তাহলে তো এটা বোঝা যাক। وعن ابن عمر رضي الله عنهما أن عمر سأل النبي صلى الله عليه وسلم قال كنت نظرت في الجاهلية أن أعتكف ليلة في المسجد الحرام قال فأوفي بنظرك। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফতোয়া জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমি একদিন মসজিদে হারামে ইতিকাফ করার নিয়ত করেছিলাম। জাহিলি যুগে তো জাহিলিরা ইতিকাফ করতো, ওই সম্পর্কে জানতো তো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন না, وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتا للطائفين والعاكفين والركع السجود। খানায় কাবা নির্মাণ করা হয়েছে কি জন্য? সিজদা দেওয়ার জন্য, ইতিকাফ করার জন্য, রুকু করার জন্য। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানা কাবা নির্মাণ করেছেন তখন ইতিকাফের প্রশ্ন আসছিল। তো এরা মিল্লাত ইব্রাহিমের না, ওরা হজ করতো, তওয়াফ করতো, এগুলো কার? ইব্রাহিম শুনবেন না, এগুলো ইসমাইল বংশধর না। এই জন্য উনি জাহিলি যুগে উনি নিয়ত করেছে, নজর করেছেন, মান্নত করেছেন, আমি একদিন এক রাত হারাম শরীফে মসজিদে হারামের মধ্যে আমি ইতিকাফ করব। তো এখন আমি তো জাহিলি যুগে তখন তো মুসলমান ছিলাম না, তখন মান্নত করেছিলাম, এখন এক মুসলমান হওয়ার পর কি এটা আমি পূরণ করবো? রাসূল বলছেন উফি, তুমি কি করো? পূরণ করো। সেটা কি করো? উফি বিনাজরিক, তুমি তোমার নজর কি করো? ওয়াফার সালাহ বাসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদা প্রতিশ্রুতি পালন করো, রক্ষা করো। তাহলে উফি বিন নজর, তুমি মান্নত বিনাজরিক, তোমার মান্নত তুমি পূরণ করো। জাহিলি যুগে করেছো, যখন মুসলমান হয়েছ তখন মান্নত পূরণ করো নাই, তখন করে ফেলো। কেউ যদি কুফরি অবস্থায় মান্নত করে, ভালো কাজের মান্নত করে, ইসলামের অবস্থায় পূরণ করতে হবে। কেউ যদি ইসলামের অবস্থায় মান্নত করে মোরতাদ হয়ে যায়, পালন করতে হবে, কারণ সে আমল করলে এটা বেকার। وعن أنس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف بالعشر الأواخر من رمضان। রাসূল ইসলাম প্রত্যেক রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। ফালাম ইয়াতাকাফ আমান, এক বছর ইতিকাফ করেননি। ফালাম্মা কানাল আমুল মুকবাল ইতিকাফা 20, এক বছর করেননি।
যখন পরবর্তী বছর আসছে, সে বছর 2 দশক মানে 20 দিন করেছে। তাহলে আগের হাদিস বর্তমান হাদিস থেকে বুঝতেছি মায়েশা সিদ্দিকা যেটা বলছেন, কানে থেকে রসুল ইসলাম ইলাশি নওয়াখিরি মিন রমাদানা, এটাতে বোঝাচ্ছে এটা আকসর কুল না, মানে 9 বছরের মধ্যে 1 বছর রাখেননি, বাদ গেছে। এই জন্য কোনো মাযহাব এটা সুন্নত মুআক্কাদা না, এটা ইস্তেহবাব মুস্তাহাব রমজানের এতেকাফ। হানাফি মাযহাবের সুন্নত মুআক্কাদা। আবার এটার পক্ষে আমরা মানলাম, এটাও হাদিস, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, ঠিক আছে। রাসূল ইসলামের 1 বছর বাদ গেছে। রাসূল ইসলাম তার পরবর্তী বছর 20 দিন রেখেছেন। তার মানে এটা উনি যদি তাকিদ না দিতেন, মুস্তাহাব সুন্নত কোনো কিছুকে কি করতে হয় না, কথা দিতে হয় না। রাসূল ইসলাম কথা দিয়েছেন 2 কারণে। একটা হচ্ছে এটা মানে মুআক্কাদা, এটাকে তাকিদ বোঝাবার জন্য। 2 নম্বর হতে পারে রাসূল ইসলাম যেগুলো নফল ছিল সেগুলোকে তিনি ফরজ হিসেবে ব্যবহার করতেন, মনে করতেন, সেই কারণে উনি কজা করতেন। সুন্নতকে উনি কজা করতেন, নবীর জন্য খাস, আমাদের জন্য না। যেমন উনি অনেক সময় জোহরের নামাজের সুন্নত, আসরের নামাজ সুন্নত এগুলো কজা করেছেন ঘরে গিয়ে। তো সুন্নতের কজা নেই, ওনার জন্য খাস, এটি আমাদের জন্য। তাইলে সাহাবাত হয় মুস্তাহাব না, সুন্নত মুআক্কাদা কারীব ইলাল উজুব, ওয়াজিব। তাহলে আমরা বুঝতেছি ইন্তেকালের আগের বছর ওনার এতেকাফ ছুটে গেছিল। হ্যাঁ, তো ইন্তেকালের বছর 2 দশক রেখেছে। আবার আগের হাদিস আমরা পড়েছি উনি 1 মাসও রেখেছেন। প্রথম দশক, দ্বিতীয় দশক, জামিল আলাদা কদর পাইনি এখন। আচ্ছা, আমল মকবুল মানে পরবর্তী বছর, সামনের বছর। এখানে আমরা বলবো যে পরবর্তী বছর, কেমন? সামনের বছর মানে পরবর্তী বছর। ওনার জন্য সামনে, আমাদের জন্য পরবর্তী। ওনার জন্য সামনের বছর, আমাদের জন্য অনুবাদ করা সেরকম করতে হবে। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت كان رسول الله إذا أراد أن يعتكف صلى الفجر ثم دخل في معتكفه। রাসূল ইসলাম যখন ইতিকাফে নিয়ত করতেন, ফজর নামাজ পড়তেন, তারপরে তার ইতিকাফের স্থলে ঢুকে যেতেন। আমরা বলছি আসরের নামাজের পর থেকে 20 তারিখের আসর নামাজ পড়ে ঢুকবেন, চাঁদ দেখা গেলে বের হবে, সওয়ালের চাঁদ। এটা হলো সুন্নত মুআক্কাদা ইতিকাফ। এখন হাদিস বলতেছে ফজর নামাজ পড়ে ঢুকে যাবে। এখন আসরের নামাজের কথা আছে, ফজর নামাজের কথা আছে, তদবির করতে হবে। অর্থাৎ উনি যখন নিয়ত করতেন ফজর নামাজ পড়ে তার মুআক্কাদে ঢুকতেন, ঢুকা মানে একেবারে ঢুকে আর সেখান থেকে বাইরে হওয়া সেটা না, প্রস্তুত করতেন। কিভাবে? রাসূল ইসলামের জন্য মানে যেখানে উনি মসজিদ নববীতে ইতিকাফ করতেন সেখানে চৌকি স্থাপন করা হয়েছে, সেরকম হাদিস আছে। তাই চৌকি স্থাপন করা, ব্যাট বিছানা নিয়ে যাওয়া, এগুলো একটু সময় লাগবে না? প্রস্তুতিটা উনি ফজর নামাজের পরে শুরু করতেন, আর ইতিকাফ পূর্ণতমে শুরু করতেন আসর নামাজের পরে। নাইলে আমরা তো আসর আখের শুরু হবে তো সূর্য অস্ত যাওয়ার পর থেকে, নাহলে তো একদিন 12 ঘন্টা বেশি হয়ে যাচ্ছে না। হাদিস সবগুলো বলতে তো আসর আখের, আসর আখের শুরু হয় 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর থেকে। অস্ত যাওয়ার পরে যদি 1 মিনিটে গেলেও আসল আখের থেকে কমে যাবে। এই জন্য আমরা সূর্য অস্ত যাওয়ার আগে ঢুকলে হয়ে যাবে। তাইলে এটা হলো তদবির ভাবে হলো আর কি। আগের হাদিসে তদবির মুতাকাফিহি, মুতাকাফুন, এতেকাফ স্থল।
رواه ابن أبي داود وابن ماجه. وعنها قالت كان النبي صلى الله عليه وسلم يعود المريض وهو معتكف فيمر كما هو فلا يعرج يسأل عنه. আচ্ছা, মাইশাস দিকে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় কি করতেন? ইতিকাফ অবস্থায় রোগী দেখতেন, রোগীর সেবা শুশ্রূষা করতেন। ফায়ামুরু কামা হুয়া, তিনি স্বাভাবিকভাবে চলতেন। ফালা ইউআররিজু ইয়াসআলু আনহু, তাইলে তিনি আবার যিনি তাকে প্রশ্ন করেছেন তার দিকে তিনি ঝুঁকতেন না। একজনে মানে যারা রুগী দেখতে গেছেন, তো দেখতে গেছেন যে মানুষ ওনাকে জিজ্ঞাসা করছেন মানে আপনি কেমন আছেন, তারপরে এইটা কি হবে, এরকম জিজ্ঞাসা করলে তিনি তাদের দিকে ঝুঁকতেন না, সেদিকে ফিরে কথা বলতেন না, চলন্ত অবস্থায় উত্তর দিতেন। তাহলে এখান থেকে মাসালা হলো, প্রথম মাসালা হলো ইতিকাফ অবস্থায় রুগীকে দেখতে দেওয়া যায় সাবতে। 2 নম্বর হচ্ছে রুগীকে দেখে আবার চলে আসার সময়, যাওয়ার সময় মানুষের যদি কষ্ট করে দাঁড়িয়ে উত্তর দিতেন না, চলন্ত অবস্থায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চলতেছেন, কেমন আছেন, ভালো আছি, চলতেছেন চলন্ত অবস্থায়। তাহলে আমরা বুঝতেছি এখন যদি কেউ ইতিকাফ করে বা খানা এটা বাইরে মানে বাথরুমে যান, যাওয়ার পথে যদি কেউ সালাম দেয় চলন্ত অবস্থায় ওয়ালাইকুম সালাম বলতে পারবেন। কেমন আছেন, ভালো আছি, আপনি কি ইতিকাফে আছেন, ইতিকাফে আছি। এগুলো দাঁড়িয়ে তার দিকে খেয়াল করে অবস্থান নিয়ে না, চলন্ত অবস্থা জায়েজ হবে। এখন মাসালা থাকতেছে যে মানে ইআদাতুল মরিদের জন্য, জানাজার জন্য বের হতে পারবে কি না, পারবে না। কত হচ্ছে পারবে না, অন্য হাদিস দ্বারা পাবে না। জুমার নামাজের জন্য পারবে, ওটা যদি যে মসজিদে ইতিকাফ নিয়েছে জুমা মসজিদ না হয়, জুমা মসজিদের জন্য যেতে পারবে। জুমার নামাজটা ফরজটা পড়ে যতক্ষণ সেটা পড়ে আবার চলে আসবে। ইআদাতুল মরিদের জন্য যেতে পারবে, ইতিকাফ ভেঙে যাবে। এখানে জায়েজ বুঝাচ্ছে, অন্য হাদিস দ্বারা সামনে আসবে। وأنا قالت السنة على معتكف أن لا يعود مريضا। আমার উনার থেকে হাদিস, মায়েশা সিদ্দিকা থেকে হাদিস। এখন সহিরা কোথায় যান? এখানে সমাধান আছে তো, এটা এরকম, এটা এরকম, তো এটা এরকম এরকম তুমি বললে যদি মিয়া সেটা আমি রিসিভ করি, তো হানিফা শাফি মালিক হাম্বল বলছে ওনাদের এটা রিসিভ করবো না কেন? এটা এই হাদিসটা এরকম, এটা এরকম, এটা তুমি বলতেছো, তো এই কথাটা তো মাযহাব, এটার নাম তো মাযহাব, তো মাযহাব বানাতে আবার নাজায়েজ হয়ে যাচ্ছে। মায়েশা সিদ্দিকা আবার বলতেছেন সুন্নাত আলাল মুতাকিব আল্লাহ ইয়াউদা মারিদান, সুন্নাত হচ্ছে মরিদ মানে ইআদাতুল মরিদ না করা। দেখো হাদিসের মধ্যে জিনিসটা আছে, আমরা বুঝতেছি না, সই পার্টিরা বুঝবে না, হ্যাঁ। সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে। মাইয়ে সুন্নাহ ওয়া মা হুয়াল হাদিস। কুল্লু মা রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওয়া কুল্লু মা রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুন্নাহ। সুন্নাহ হলো ট্র্যাডিশন, সুন্নাতুন কায়িমা, সুন্নাতুন মানে যেটা প্রতিষ্ঠিত, যেটার উপর ফতোয়া, যেটা সর্বশ্রেষ্ঠিত, যেটা থেকে ফিরে নাই। এখন এটা সুন্নাহ, আগে তাহলে মায়েশাকে যদি জিজ্ঞাসা করি আম্মা জান আপনি আগে যেটা রেওয়ায়াত করেছেন সেটা কি, এটা রেওয়ায়াতের অপর নাম হাদিস, এটা হাদিস ঠিক আছে তো, রাসূল ইসলাম কি করেছেন মানে রুগী দেখার জন্য গেছেন, এটা হাদিস। তো সুন্নত কোনটা? সুন্নত
আর সুন্নত আলাল মুতাকিবি আল্লাহ ইয়াহুদ আল মারি, সুন্নত হচ্ছে মানে রুগী দেখতে না যাওয়া। আগেরটা হাদিস, এটা হলো এখন এটা যারা মানবে এটা আহলে সুন্নাহ। আর যারা হাদিস মানবে শুধু না বুঝে না আছে না বুঝে, যারা শুধু বুখারি বুখারি বলে, এগুলো আহলে হাদিস। হ্যাঁ, এরা ল্যাংটা নামাজ পড়তে পারবে, এরা 11টা 9টা বিয়ে করতে পারবে, এদের জন্য সব জায়েজ, যেহেতু এগুলো হাদিসের মধ্যে সহিহের মধ্যে হাদিসের মধ্যে আছে। আমাদের জন্য জায়েজ নাই। যারা আলোচনা কর জামাত, তাদের জন্য, তারা সুন্নাহ মানে, তারা কি মানে, হাদিস যারা মানে, তাদের অনেক সমস্যা আছে, কোনটা মানবে হাদিস। আমাদের জন্য সমস্যা নেই, আমরা সুন্নাহ মানি। আচ্ছা, ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, জানাজাতান মানে জানাজা নামাজে শরীক না হওয়া, এটাই হচ্ছে সুন্নাত। ওয়ালা ইয়ামাসসা আল মারআতা, কোন স্ত্রীকে টাচ না করা, স্পর্শ না করা। ওয়ালা ইউবাশিরুহা, তার সাথে মুবাশারাত না করা, মানে মানে সহবাস না, সহবাস তো রোজা অবস্থায় করবে না, এতেকা অবস্থায় করবে না, মানে সহবাসের পূর্ববর্তী যা কিছু মানে টাচ করা, তারপরে আদর করা, চুমু দেওয়া, এগুলিকে মুবাশারাত বলে আর কি, বা একই কম্বলে ঘুমানো, এগুলো ওয়াইবাসিরা। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা বুদ্দা মিনহু, একান্ত প্রয়োজন ছাড়া উনি বের হতেন না। একান্ত প্রয়োজন ছাড়া বের, প্রাকৃতিক প্রয়োজন আর কি। আর তারপরে কি, ওয়ালা ইতিকাফা ইল্লা বিসওমিন, মায়েশা ফতোয়া দিচ্ছেন রোজা ছাড়া কি নেই, ইতিকাফ নেই, রোজা ছাড়া গিয়েও না। ইমাম আওয়ানি ও মালিক রাহমাতুল্লাহির মতে রোজা ছাড়া কি হয় না, ইতিকাফ হয় না। ওয়ালা ইতিকাফ ইল্লা ফি মসজিদিন জামি, মায়েশার দিকে বলছেন জামি মসজিদ ছাড়া কি হবে না, জুমা মসজিদ ছাড়া কি হবে না, ইতিকাফ জুমা মসজিদ ছাড়া ইতিকাফ, এটার উপর ফতোয়া না। জুমা মসজিদ ছাড়া যদি ইতিকাফ না হয়, তাহলে মসজিদুল বাইত, মহিলাদের ইতিকাফ হবে না। কেমন, মহিলারা এখন আর ইতিকাফ করতে পারবে না। তারপরে এখানে তো ইতিকাফ নজর বা মক্কাদা প্রস্তাব কোনোটা বলা হয়নি। এর মধ্যে ফতোয়া না, ফতোয়া হচ্ছে জুমা মসজিদ ছাড়াও ইতিকাফ কি হবে, জায়েজ। রোজা ছাড়া হবে না, এটা হচ্ছে নজরের ইতিকাফ, আর হচ্ছে রমজানের ইতিকাফ সুন্নাত। মসজিদে ঢোকার সময় নওয়াইতু সুন্নাতুল ইতিকাফ, নওয়াইতুল ইতিকাফ এরকম নিয়ত করে যদি ঢুকে, এটা মানে যে মসজিদে নামাজ পড়ার সওয়াব হবে, ইতিকাফ যতক্ষণ অবস্থান করলো ততক্ষণের সওয়াব আর কি। মা বাবা চেহারা দেখলে এক হজের সওয়াব, কিন্তু এটা তো সওয়াব পাবে, ঠিক আছে, এটা কি হজ আদায় হবে? কিন্তু আমি কতবার দেখছি, এই জন্য টাকা কিছু খরচ করে মক্কা শরীফ কি জন্য যান, এটা বললে হবে না, বুঝলেন? হ্যাঁ, কেউ যদি টাকা খরচ না করার জন্য, যে হাদিসের মধ্যে আসে মানে মা বাবার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, এই জন্য আমি হজে যাবো না। হজ আদায় হওয়া, হজের সওয়াব পাওয়া এক কথা না। الفصل السادس عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم انه كان اذا اعتكف طرح له فراش او يودع له سرير وراء اسطوانة তওবা, তওবার খুঁটির পেছনে গোসলের সময়ের জন্য খাটিয়া, তার বিছানা বিছানো হতো, খাটিয়া এবং অথবা বিছানা বিছানো হতো, খাটিয়া বিছানা এগুলি সব তৈরি করা হতো ইতিকাফ থাকার জন্য। তাহলে মুতাকিফের জন্য মসজিদে খাটিয়া বিছানো এটা জায়েজ। এখন যদি কেউ করে গরম হয়ে যাবে, হ্যাঁ, জায়েজ। তো এটা নামাজে যেন অসুবিধা না হয়,
ইমাম সাহেব রাসূল ইসলাম ইমামত করতেন সবার জন্য। সব যারা এতেকাফ করবে এখন সবার জন্য যদি একটা একটা কাঠি আনে মসজিদ দেখে তো কাঁকড়া নিয়ে যান সব মসজিদ। হ্যাঁ, নামাজে ডিস্টার্ব হবে। রসুল ইসলামের জন্য একটা হতো, শুধু রসুল ইসলামের জন্য করা হয়েছিল, রসুল ইসলামের জন্য খাস। আর যদি কারো প্রয়োজন হয় একান্ত সেটা ছাড়া, একজন আমার এতেকাফ করতে চাচ্ছেন, ওনার জন্য দেখা যাচ্ছে উনি কাটিয়ে ছাড়া শুনে ওনার অসুবিধা হবে, তখন সেরকম জায়গা যদি ওই মসজিদে থাকে ব্যবস্থা করা যায়। সব এটা জাওয়াজের সুরত, বায়ানুন জাওয়াজ, বায়ানে জাওয়াজ। উস্তানাতে উস্তানাতে তওবা, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তওবা, উনি নিজেকে শাস্তি দেওয়ার জন্য জিনের সাথে নিজেকে বেঁধে ফেলছিলেন। তো তওবা কবুল হয়েছে, সূরা তওবা নাযিল হয়েছে। এই জন্য ওই মানে এটাকে এই খুঁটিকে বলা হয় উস্তুনাতে, উস্তানাতে। উস্তুনা হান্নানে আছে এই যে রাসূল, উস্তুন মানে হলো খুঁটি, উস্তানাতে তওবা, এটা আছে এখনো। ওখানে গিয়ে নামাজ পড়া ওনাকে বের করতে পারলাম না, লেখা আছে তো উস্তানাতে তওবা। ابن ماجه وعن ابن عباس ان النبي صلى الله عليه وسلم قال في المعتكف هو يعتكف ذنوبا ويجزى له من الحسنات كعامل الحسنات كلها رواه ابن ماجه। সেদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, ফিল মুতাকিফ, মুতাকিফ সম্পর্কে, ইতিকাফ যারা করে তাদের ফজিলত হচ্ছে কি, হুয়া ইয়াতাকিফু যুনুব, তিনি গুনাহ মুক্ত, গুনাহকে তিনি টাকা দিয়েছেন, তিনি ইতিকাফ করছেন, তিনি গুনাহ টাকা দিয়েছেন, আর গুনাহ করার সুযোগ নেই, মসজিদে অবস্থান করবে তাই নেই। তো এখন তার মিনাল হাসানাত কামিল হাসানাত কুল্লিহা, এখন তাকে, এখন উনি গুনাহ টাকা দিয়েছেন বুঝলাম, কিন্তু আমি যিনি ইতিকাফ করি নাই তিনি কবর জিয়ারত করতে পারতেছি, জানাজা যেতে পারতেছি, তারপর জুমা মসজিদে নামাজ পড়তে পারতেছি, তারপর হচ্ছে মানুষকে সহযোগিতা করার জন্য, রুগী দেখার জন্য যেতে পারতেছি, মানে এরকম মা ফিরে যেতে পারতেছি। যত ধরনের কাজের জন্য আমি বের হতে পারি, এতেকাফকারী তো মসজিদে আটকে গেছে, সেটা আমলগুলো করতে পারে না। এখন এখন যদি আফসোস আসে যে আমি তো এতেকাফ থাকলাম, কিন্তু জানাজা এই সে সব তো বন্ধ, পরিবারের জন্য এগুলো খেদমত করা সবগুলো তো বন্ধ হয়ে গেল, কি করবো? আসলে বলতেছেন না, যে ব্যক্তি ইতিকাফ করবে ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, অন্যান্য নেক আমল যা অন্যরা যা করে সমস্ত নেক আমলের সব ইতিকাফকারীকে দান করা হবে। আফসোস করার কোনো কারণ ঠকে নেই। তবে ইতিকাফকারী করে চাল নাই, বউ উপবাস, মা অসুস্থ, সেবা দরকার, বাবা অসুস্থ, সেবা দরকার, ছেলে মেয়েরা এর জন্য ইয়াতে যাওয়ার, কি বলে যে স্কুলে নিয়ে যাওয়ার, বাজার করার কেউ নেই, এরকম অবস্থায় ইতিকাফ থাকলে ওইটা ফরজ বাদ দিয়ে নাও, এটা সুন্নত করলে হবে না। আল্লাহর রাস্তে বাইরে গেছি, রাস্তে বেরিয়েছে তো বউ ফোন করে আমার তো টাকা পয়সা নেই, এখন ফোন বন্ধ করে দিয়েছে, আল্লাহর রাস্তে বেরিয়েছে। এখন পার্শ্ববর্তী একজনকে ফোন করছে, এখন ও বলছে গিয়েছে, ওকে আসলে আমি ঝাড়ু দিয়ে পিটাবো, নিষেধ দিছে, সে ঝাড়ু দিয়ে পিটে, সে কোথায় চলে গেছে, এখন গেছিল আমার বলছে 3 দিনের জন্য, এখন তো 1 মাস হয়ে যাচ্ছে, আসতেছে না আল্লাহ রাস্তায়। এখন যে ও এখন আরেকজনকে ডেকে বিচার দিছে যে এই আল্লাহ রাস্তায় গেছে, আমি কোন রাস্তায় আছি, আমি সেই রাস্তায় ঝাড়ু দিয়ে পিটাবো, আমি উপবাস থাকতেছি, মানুষ থেকে আলাদা করতে করতে, এখন এইরকম এতটা এরকম দিনের পথে বের হলে হবে না। ফরজ ওয়াজিব সুন্নাত ভাগ করতে হবে, যার জন্য যেটা প্রযোজ্য আমল সেটা করতে হবে। আবেগে কাজ করলে মা বাবা, মা জিহাদ ফরজ, মানে আইলা মানে হাবিনাল্লাহ,
আসসালাতু ফি ওয়াক্তিহা সুম্মা আল জিহাদ ফি সাবিল, নামাজের পরে জিহাদ ফি সাবিলিল্লাহর ফজিলত। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই। বললেন তোমার মা আছে? বলছে আছে। ওয়াজাহিদ ফি উম্মিকা, তুমি তোমার মাকে জিহাদ করো, ওটা তোমার জন্য এখন ফরজ। তুমি একটু ইসলাম রক্ষার জিহাদে যাওয়া, মা রক্ষার জিহাদ করো। আমি নই বলতেছি তুমি কি করো, তুমি ইসলাম রক্ষার জিহাদ করি না, তুমি মা রক্ষার, তোমার মাকে আহ, মানে অন্য সাহাবীর কথা না বলে মা সবার জন্য হযরত ওয়াইসুল করণী ইন্দ্রদানু সৌবত পর্যন্ত রাসূলকে দেখতে যেতে পারে নাই। হ্যাঁ, কিন্তু ওই নবীর সুন্নত আদায় করার কারণে নবী যে উদ্দেশ্যে পৃথিবীতে আসছেন সেটা উনি বাস্তবায়ন করেছেন। এই জন্য আবার শুধু মার খেদমত করতেছে সেটা না, মনের মধ্যে দরদ ছিল। এদিকে এক ফরজ আদায় করার জন্য যেতে পারছেন না, ওইদিকে নবী প্রেমে অন্তরে কান্না ছিল। এটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। শুধু ফরজ আদায় করতেছি, নবী প্রেম নেই, সেটা হলে এরকম করতেন না, জুব্বা দিতেন না, জুব্বা মোবারক দিতেন না। হম আমি আমার একজন প্রেমী আমার সাথে সোহবত, আমার পরে তোমরা গিয়া তাকে আমার জুব্বাটা দিবা, আমার উম্মতের জন্য তাকে দোয়া করাই। হম আমার উম্মতের গুনাহ মাফের জন্য তাকে দিয়ে দোয়া করেন। উনি তখন গিয়ে দেখতেছেন মহল হাসির কথা, আর তোমার ওনারা গিয়ে দুজন গেছিলেন, আমি জানিয়েছিলেন। দেখতেছেন উনি পাহাড়ের মধ্যে ছাগল চাই দিচ্ছে। এখন ওরা ছাগল গুলো পাহারা দিচ্ছে বাঘে, পাহারা দিচ্ছে বাঘে পাহারা দিচ্ছে। যে আপনার সম্পর্কে পরে জানবো, আপনার এটা এই অবস্থা কেন? বাঘ আপনার খান মতো বাঘে ছাগল খায়, এখন বাঘে কি করে ছাগল পাহারা দেয়, এটা কেমনে হলো? এখান থেকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে ওয়াজ করে নিতে পারে, সেই হাদিসে ওয়াজ করে নিতে কোনো ফজিলত আসছে। হ্যাঁ, ডিস্টার্ব ডিস্টার্ব শুরু করি না, শুনে না। কিতাব ফাযাইলুল কোরআন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর নাম ধরে বিসমিল্লাহ বলে একটা কিতাব শুরু করতেছি, কয়েকটা হাদিস পড়ি। তার মানে চারটা কিতাব শেষ। কোন চারটা? যেগুলো আরকান খামসার চারটা কিতাব শেষ। আর এখানে আমরা আবার কিতাব তাহারা পড়েছি, তারপরে কি পড়েছি, কিতাব জানাইজ, এগুলো আলাদা, এগুলো নামাজের অন্তর্ভুক্ত হলো জানাইজ। এখন হচ্ছে কি ফাযাইলুল কোরআন, কোরআন শরীফের ফজিলতের পর্ব। الفصل الأول عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখেছে, ওয়া আল্লামাহু আরেকজনকে অপরকে শিক্ষা দিয়েছে, সে হচ্ছে উত্তম। আলহামদুলিল্লাহ, আমাদের কোটি টাকা নেই, ঢাকাতে ফ্ল্যাট বাড়ি নেই, শিল্পপতিও না, তারপরে পদবিও নাই, বরং সবাই চিনে না, জানে না, কিন্তু আমরা শুকরিয়া করার দরকার। খায়রুকুম, বুখারীর হাদিস, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, খায়রুকুম, তোমাদের মধ্যে সেই উত্তম, মান তাআল্লামাল কোরআনা, যে কোরআন শরীফ নিজে শিখেছে, ওয়া আল্লামাহু, অপরকে শিক্ষা দিয়েছে। নবী বলছেন আমরা খাই, আল্লাহ এটা এটা মিথ্যা না, এটা সত্য। সাদিকুল আমিন বলেছেন, এটা আমরা বিশ্বাস করলাম। আমান্না বিরাসূলিল্লাহ ওয়া বিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা আল্লাহর দরবারে উত্তম। আল্লাহ আমাদেরকে মানে মুতাআল্লিমুল কোরআন ও মুআল্লিমুল কোরআন হিসেবে কবুল করুন। আমাদের মত যেন ছোট না হয়, সংকীর্ণ না হয়, আমরা যেন নিজেকে ছোট মনে না করি, অহংকার না করি। আল্লাহ আমাদেরকে ওই নিয়ামত দিয়েছেন, আমরা কোরআন শিখেছি,
আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দিয়েছেন, আবার মানুষকে শিক্ষাও দিয়েছে। এটার উপরে শুকর করা দরকার। وعقبة ابن عامر قال خرج رسول السماء ونحن في الصفة। রসুল ইসলাম একদিন বের হলেন, আমরা সুফার মধ্যে ছিলাম। মানে কি? মানে খাঁচারি ঘর আর কি, অর্থাৎ সাহেন, এটা একটা ঘর, মানে মূল ঘর না, মূল ঘরের বাইরে যে খাঁচারি ঘর বলে, ডেইরি ঘর, এখানে সুফা বলে। সফুন মানে কাতার, সুফাতুন মানে একটা, মানে মানে মূল ঘর না, অর্থাৎ ছোট ঘর বা কাছারি ঘর এরকম। কেন সুফা মানে রসুল ইসলামের দরবারে কিছু সাহাবী ছিলেন যারা সংসার করেন নাই, ব্যবসা বাণিজ্য করতেন না, রসুলের দরবারে পড়ে থাকতেন। তারা গরিব ছিলেন, ফোকারা মাসাকিন ছিলেন, তাদের কোনো কিছু ছিল না। তাদের জন্য, তারা থাকার জন্য একটা জায়গা নির্দিষ্ট করে দিছে। ওইটা এখন নির্দিষ্ট আছে, উষা। তো ওই জায়গাটা এখন উষা করে দিছে, এখানে আহলে সুফার জায়গা বলে এটা। এখানে ওনাদের জন্য, তো ওখানে ওনাদের জন্য নির্দিষ্ট করে এটাকে, ওখানে যারা থাকতেন তাদেরকে আহলে সুফা বলে। তো এটা আহলে সুফা থেকে আবার সুফি, এগুলো সুফি সাহাবী ছিলেন। হ্যাঁ, সাফাই কল, তাদের মধ্যে সংসার ত্যাগী, দুনিয়াদারির দিকে খেয়াল ছিল না, দুনিয়া বিমুখ। আহলে সুফা মানে কি? দুনিয়া বিমুখ, এই জন্য তাদেরকে আহলে সুফা বলা হয়েছে। তো আমরা সেখানে ছিলাম। فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي بناقتين كوماوين في غير اسم ولا قطع رحم، فقلنا يا رسول الله كلنا نحب ذلك، قال أفلا يغدو أحدكم من المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين، وثلاث خير له من ثلاث، وأربع خير له من أربع، ومن أعدادهن من الإبل। উবাবে নামের তাদের বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, আমরা আহলে সুফার ওই জায়গার মধ্যে ছিলাম। উনি আমাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কে এটা ভালোবাসো, যে পছন্দ করবে যে তুমি বুতহান অথবা আকিক নামক জায়গাতে যাবে। বুতহান মদিনা শরীফের একটা জঙ্গলি জায়গার নাম, আকিক একটা বাজার, বা সেটাও ওয়াদি উপত্যকার নাম, 2-3 মাইল দূরে, সেখানে যাবে। তো ভাইয়া দিয়া বিনা কাতাইনি, দুইটা উট নিয়ে আসবে। কিরকম উট? কোমাওয়াইনি, যেগুলো একেবারে পরিপূর্ণ, মানে 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 কৌমাতুন, কৌমাতুন মানে হলো স্তূপ, 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 সুবরাতুন, বালুর স্তূপ, গুস্তর স্তূপ, গুস্তর স্তূপ মানে স্তূপ মানে এখানে মোটা বোঝাচ্ছে আর কি, মোটা বোঝা রাশি, রাশি রাশি, মানে মোটা মোটা দুটো উট নিয়ে আসবে। ফি গায়রি ইসমিন, আনবে যে সেটা চুরি করে ডাকাতি করে না, বৈধ ভাবে আনবে, ব্যবসা বাণিজ্য করে আনবে আর কি, বৈধ পন্থা আসবে। ওয়ালা কাতাই রাহমিন, অথবা আত্মীয় থেকে জোর করে আনবে না, মোটামুটি ঘুষের, সুদের, হারামের, জোরপূর্বক ডাকাতি, চুরি, এগুলো না, বৈধ পন্থায় দুটা বড় বড় উট, তাজা তাজা উট নিয়ে আসবে মুতাহান থেকে অথবা আকিক থেকে। তো এখন এরকম কেউ পছন্দ করো, দুইটা উট বড় বড় নিয়ে আসবে, উঁচা উঁচা। এখন না ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নুহিব্বু যালিক, আমরা সবাই তো সেটা পছন্দ করি। আমরা এক বেলা খাওয়ার কোনো টাকা নাই আমাদের, সবগুলো গরিব গরিব মিসকিন ফকির, আসলে খাই, মিললে সে রুজি, না মিললে সে রোজা। আপনি যতক্ষণ আছেন চাকায় থাকি, হ্যাঁ, কিছু দিলে খাই, হ্যাঁ, তারপরে আপনি ছাড়া কোনো শালার দোকান দুয়ারে না যায়, আপনার দোয়া ছাড়া কোনো শালার দুয়ারে বলে যে আল্লাহ দিলে খাই, আল্লাহ দিলে খাই, সিরাকের ভাষা বলে না, কোনো শালার দুয়ারে না যায়।
এরকম কিছু মানুষ আছে না, তোমার এটা শ্লোক এটা হজরতে আমরা পড়ছি না হাকিম বিন হিজাম, হাকিম বিন হিজাম আমি আমি আপনাকে ওয়াদা দিলাম জীবন আর কোন কারোর কাছে কোনো কিছু চাইবো না, তো কোনো সময় দুয়ারে না যাই, মানে কারোর কাছে চাইবো না, আল্লাহ দিলে খাবো, আল্লাহ দিলে পাবো, আর কারো দুয়ারে এরকম কিছু বন্দা আল্লাহর আছে। মোহাম্মদ সাইদা পালা থানা রসুল কিছু সাহাবিকে এরকম নিষেধ করে দিয়েছে, কারোর কাছে কিছু চাইবে না, কারোর কাছে কিছু ডাইরেক্ট চাইবে, তোমরা তোমাদের মকাম এটা যে তোমরা সরাসরি আল্লাহর কাছে চাইবে। এই জন্য আব্দুল কাদের জিলানী উনি কোনো কিছু লাগলে এলাম হতো, ওনার কাপড় ময়লা হয়ে গেলেও তখন এলাম হতো যে আব্দুল কাদের তোমার জামা ময়লা হয়ে গেছে দিয়ে গেল জানি। তো এই মকামে যখন পৌঁছে তখন আর মাঝখানে কাউকে লাগে না। নবীর উম্মতের কেউ যদি নবীর অনুসরণ করতে করতে এমন একটা মকাম আছে যে কোনো সালার দুয়ারে কারো দরকার নেই আমার, না না নেব না এরকম। তো এরা আবার দুইটা উট যদি পাই তাহলে আমরা সবাই পছন্দ করবো না, বড় বড় সব দুইটা উট সবাই চাই। কালা আফালা ইয়াকুতু আহাদুকুম মিনাল মসজিদ, তোমরা সকালে মসজিদে যাবে ফায়ুআল্লিমু শিখবে আও ইয়াকরাউ অথবা পড়বে আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন শরীফ থেকে কিতাব থেকে দুইটা আয়াত, এটা খায়রুল লাহু মিন নাকাতাইনি, ওই দুইটা উঁচা উঁচা উঠের চেয়ে দুইটা আয়াতের ফজিলত অনেক বেশি। মানে একজন ব্যক্তি দুনিয়ার সাথে আখিরাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দিয়ে বোঝাচ্ছেন, একজন ব্যক্তি মানে দুইটা উট পাইলো, তো সেটা যেমন তার খুশির ব্যাপার, বড় মাছ দুইটা উট বৈধ পন্থায়, তো একজন মানুষ দুই আয়াত যদি কোরআন শরীফ শিখতে পারে অথবা তেলাওয়াত করতে পারে সক্কার আমি এসে দুটোটার উপর আমলযোগ্য, দুইটা আয়াত যদি শিখতে পারে তাহলে ওনারা কি আগে শিখেন নাই? ওনারা আগে শিখলে এখন নতুন ভাবে যদি দুইটা শিখে, আগে পড়েন নাই এখন যদি পড়েন তাহলে এরকম দুইটা আয়াত শিখুক অথবা পড়ুক, তাহলে অথবা শিক্ষা দিক অথবা শিক্ষা দিক দুইটা আয়াত শিক্ষা দিক, যে কোনো একটা যদি করে তাহলে তারা ওই দুইটা উট পাইলে যে রকম তাদের জন্য লাভ হতো তার চেয়ে বেশি লাভ হচ্ছে কোরআন শরীফের আয়াত শিক্ষা দেওয়া, পড়ানো। এটা কিরকম? এটা এরকম হতে পারে, তসবি কেমনে হবে? তুমি দুইটা উট যদি এগুলো আনার পরে এগুলো যদি তুমি যদি দান করে দাও, বৈধ পন্থায় দুইটা বড় বড় উট ফেলে, এগুলো দান করে দিলে যত সব হবে তার চেয়ে বেশি সব হবে তুমি দুইটা আয়াত কোরআন শরীফ শিখলি, আয়াত অথবা পড়লে। আচ্ছা যদি তিনটা উট পাও, তিনটা উটের চেয়ে 3 আয়াত কোরআন শরীফ শিখানো পড়া উত্তম, 4টা আয়াত ওই 4টা উটের চেয়ে উত্তম। এরকম যত সংখ্যা হোক, উটের যত সংখ্যা হোক না কেন, তুমি যদি 100 উট পাও, এই 100 উটের চেয়ে 100 আয়াত শিখানো অথবা পড়া তার চেয়ে উত্তম। মুসলিম। হ্যাঁ আগের মাসালা মা বাবাকে দেখলে হজের সব হয়ে গেছে আমি হজ করবো না, তো এরকম অনুসার বলছেন তুমি হজের সব পাইছো এটা ঠিক আছে, তো কিন্তু তুমি ইহুদি হয়ে মরবো না নাকি নাসারা হয়ে মরবো এটা আমি গ্যারান্টি দিতে পারছি না, ওইটাও তো খেয়াল রাখতে হবে। এটা হলো একটা হচ্ছে ফজিলত, একটা হলো ফরজিয়ত, দুইটা ভিন্ন জিনিস। সব পাওয়া এক জিনিস, আর একটা ফরজ আদায় করা আরেক জিনিস। তুমি তো কোরআন শরীফ আয়াত পড়া সেখানে ওইটা ফজিলত, কিন্তু যার উপরে জাকাত ফরজ হয়েছে হ্যাঁ সে জাকাত না দিলে তো সেই হবে না। আর ওনাদের জন্য যাদের জন্য বলছেন ওনাদের তো টাকা নাই, বলছেন ওনাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত গরিব মিসকিন উম্মত যারা আসবে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। কোরআন শরীফ। একটা হাদিস আনছে তো
ইমাম গাজ্জালি মুকাশফাতুল কুতুবের মধ্যে একটা হাদিস আছে, মানে যে ব্যক্তি কোরআন শরীফ শিখেছে এরপরে সে যদি নিজেকে ছোট মনে করে সে আল্লাহর বড়ত্বকে অস্বীকার করে। যে কোরআন শরীফ শিখতে পেরেছে এরপর যদি নিজেকে ছোট মনে করে সে আল্লাহকে অসম্মান করে। টাকা পয়সা অনেক কোটিপতি, কোরআন শরীফ পড়তে জানে না, তুমি সেখানে নিজেকে মনে করবা আল্লাহ দরবারে শুকর, আল্লাহ আমাকে টাকা দেয় নাই, কোটি কোটি টাকা দেয় নাই, আমি কোরআন শরীফ শিখেছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, আমি অনেক বেহতর, আল্লাহ আমাকে অনেক বেশি দান করেছে, অনেক ভালো আছে। মানে কেউ যদি পুরো কোরআন শরীফ মানুষকে শিখায়, সারা বছর শিখায়, সারা বছর পড়াই, সারা বছর পড়ে, তাহলে তার অবস্থা কোথায় যাবে? একটা দুইটা আয়াত পড়ে যদি এই অবস্থা হয়, সারা বছর যিনি কোরআন শরীফ পড়ছেন পড়াচ্ছেন, তাহলে তার অবস্থান কোটিপতির চেয়ে কত বেশি উপরে হবে আল্লাহ আলাম। তারপরেও যদি সে যদি কোটিপতির সামনে গিয়ে ভিক্ষুকের মধ্যে দাঁড়িয়ে থাকে, নিজেকে ছোট মনে করে, হ্যাঁ, ভিক্ষা করার দরকার নেই, চাষ করে ভাত খাইলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কাজ করে ভাত খাইলে কোনো লজ্জা নেই ভিক্ষুকের চেয়ে। আমি কোরআনে হাফেজ, আমি কেন আরেকজনের কাছে গিয়ে হাত পাতবো? আমি ওরা তার জন্য তহল কলা সময় আহাদুকুম ইদা রাজা ইলা আহলি আন ইয়াজিদা ফি সালাসা খলিফাত নিজামিন সিমানি কুল্লা নাম। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে তুমি তোমার পরিবারে গিয়ে তিনটা, আগে ছিল না হঠাৎ করে পাচ্ছ যে তিনটা গর্ভবতী মোটা মোটা থাচা একবার বড় বড় তিনটা উটনি যদি তোমরা যদি পাও তোমার পরিবারে গিয়ে, তোমরা এটা কি পছন্দ করবে? কুল্লা না, অবশ্যই তোমরা তো খুশি হবো। কালা ফাসালাসু আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুল লাহু। তোমাদের কেউ যদি নামাজের মধ্যে 3 আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, সেটা ওই রকম তিনটা মোটা তাজা গর্ভবতী উটের চেয়েও উত্তম। রাসূল ইসলাম সাহাবায়ে কেরামকে কোরআন শরীফ মুখস্থ করাবার জন্য, এটাকে স্থায়ী করার জন্য কিভাবে উদ্বুদ্ধ করেছেন, এই জন্য তো সাহাবায়ে কেরাম সালাসিতে খলিফাত হিজাব, খলিফাত মানে কি, মানে হামিলা, মানে আন্নাকাতুন হামিলা, হিজাব বড় মোটা, সিমান তাজা, সামিন, সামিন মানে কি তাজা আর কি। মুসলিম وعن عائشة رضي الله عنها قال رسول الله الماهر في القرآن مع السفرة الكرام بررة। যে কোরআন শরীফ বিশেষজ্ঞ, কোরআন শরীফের স্কিল, কোরআন শরীফ বিশেষজ্ঞ, সেটা তেলাওয়াতের মধ্যে, তাফসিরের মধ্যে, মানি বোঝার ক্ষেত্রে যেরকম হোক না কেন মাহের, অভিজ্ঞ, কোরআন শরীফের অর্থ জানে, পড়তে জানে, যেটাই হোক, সে হবে কার সাথে? আর সাফার, ওই সফিরের সাথে হবে। সফির, সফির মানি ফেরেস্তা ধরো, হ্যাঁ, আল কেরাম সম্মানিত, আল বারারা মানে নেককার, মানে ফেরেস্তা হতে পারে, এখানে আম্বিয়া কেরাম হতে পারে। সে কিয়ামতের দিন কার সাথে থাকবে? মানে উচ্চ মর্যাদার ফেরেস্তা, উচ্চ মর্যাদার পয়গম্বরদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান মুত্তাফাকুন আলাইহি। আচ্ছা, বুঝছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে কিন্তু তার জিহ্বা বাড়ি, সহজে হা উচ্চারণ করতে পারে না, আইন উচ্চারণ করতে পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে তার কষ্ট হয়। যেরকম থা থা, এটা আমরা তুতা তুতা, থা থা এটা করতে গেছে না, এটা আমরা তুতা বলে, তুতরান, তুতা তুতাই, তুতা তা তা, আরবি শব্দ, ভাষায় যে আরবি শব্দ আছে তা তা, তুতলানো, থু করে কথা, তু করে কথা বলে, হ্যাঁ, যারা তো ওরা কি বলে এরকম করে বলে না, তা তো তা তা,
তা তা তাতিও মানে তোতলানো, তো সে তোতলাই, তার জন্য এটা কোরআন শরীফ শিখতে কষ্ট হয়, পড়তে কষ্ট হয়। তো এইরকম কারো যদি কষ্ট হয়, সেই ব্যক্তি যদি কষ্ট করে কোরআন শরীফ শিখে, লাহু আজরান, স্বাভাবিকভাবে যে শিখে, যে পড়ে, তার চেয়ে যে কষ্ট করে পড়ে, তার জন্য ডাবল সব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যাঁ, হ্যাঁ, আফজালুল আমালি আশাক্কু, আফজালুল আমালি, যেখানে কষ্ট বেশি সেখানে সওয়াব বেশি। আহ, এক নম্বর হচ্ছে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, দুই নম্বর হচ্ছে এটা সৎকা মানে নফল দান কিনা। নফল দান ব্যাপারে কোনো দ্বিমত নেই, দেওয়া যাবে। জাকাতের ব্যাপারে ইখতিলাফ আছে। তো মানে অধিকাংশ রাওয়ায়াত বর্ণনা ফিকহি ইবারত দ্বারা বোঝা যায় যে জাকাতের টাকা মুআল্লাফাত কুলুবের জন্য, তালিফা কুলুবের জন্য দেওয়া যাবে, যদি মুসলিম হকদার না থাকে। তোমার ভাই একটা গরিব খাইতে পারতেছে না, তুমি মুসলিমকে দিবে, সেটা হবে না। যদি মুসলিম গরিব না থাকে, তারিফা কুলুবের জন্য জায়েজ, না জায়েজ এটা, তারিফা কুলুব এটা মঞ্জুর হয়েছে হয় নাই, এটা নিয়ে অনেক একতলাফ। আমি একটা ফতোয়া দিয়েছি, লেখা দিয়েছি, সেখানে যেহেতু এটা সেন্সিটিভ বিষয়, সেই কারণে মুআল্লাফাত কুলুবের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে মানে গরিব মুসলমানও আছে, সেই জন্য না জায়েজের পক্ষে ফতোয়া দিয়েছি। তো আমি বলে দিয়েছি যে এটা আমি এই কারণে ফতোয়া দিচ্ছি, ফেতনা দেওয়ার জন্য। নতুবা এতগুলো নস আছে কোরআন হাদিসের, মানে ইবারত আছে, যেগুলো দিয়ে আমরা মানে জায়েজের পক্ষে ফতোয়া দিতে পারবো। তবে আমি এখন দিচ্ছি না, এখন না জায়েজের পক্ষে ফতোয়া দিচ্ছি ফেতনা দেওয়ার জন্য। দাওয়াতের উদ্দেশ্যে তালিফা কুলুব, অমুসলিম নাকি অমুসলিম, এগুলো নিয়ে ইখতিলাফ আছে। তো অমুসলিমকে দেওয়া নফল সদকা জায়েজ। জাকাতের টাকা হলে একান্ত মুসলমানের হক, ইমামদের মধ্যে বলা হচ্ছে যে একান্ত মুসলমানের হক, আবার কেউ বলছেন না দেওয়া যাবে। এই হলো বিষয় আর কি। জাকাতের টাকা এমনি দেওয়া, এটা তো মানে তাদেরকে, তাদের সাথে এমনি যে সৎকা অতিরিক্ত যেটা সেটা দেওয়া যাবে। তুমি ওকে চা খাওয়াচ্ছ, সেটাও টাকা যাচ্ছে না। মেহমানদারি করা মানে সামাজিকতা রক্ষা, মানবনাথ করা, ব্যবসা বাণিজ্য করা। ব্যবসা করতে গেলে তুমি সেখানে তাকে হাত দিয়ে দেওয়া, তার গাড়ি ভাড়া দেওয়া, তার সাথে সফর গেলে তার জন্য খরচ করা, হোটেল ভাড়া দেওয়া, এগুলো সবগুলো তার মেয়ের বিয়ে, তোমার মেয়ের বিয়ে, একজন একজনকে দাওয়াত দেওয়া, শুধু হালাল পশু হলে হলো, এগুলো তো জায়েজ। তোমার ইমানে ক্ষতি হবে না, নিরাপত্তা, ইমানের নিরাপত্তা রক্ষা করে, সব জায়েজ। আল্লাহুম্মা সাল্লি আলা